আচ্ছা, আপনি কি কখনো আপনার বরের সাথে বাজারে গিয়েছেন? মানে কাঁচা বাজারে। আর বরের সাথে কখনো একসাথে দুজনে বাজার করে দেখেছেন কেমন লাগে? দেখবেন খুবই ভালো লাগে। এই যে আমরা সকাল, সকাল দুজনে বেরিয়ে গেলাম একসাথে বাজারে কেনাকাটা করতে। তো ১ম এই চলে গেলাম গরুর মাংসের বাজারে অ্যান্ড পছন্দ মতো দুজনের পছন্দ অনুযায়ী আমরা গরুর মাংসটা নেই। দুজনে একমত হলে তারপর সেই মাংসের পিসটা নেই। তো নিয়ে তারপর চলে গেলাম মুরগির দোকানে। তারপর মুরগি আমার বিড়ালের জন্য কেনাকাটা করা হলো অ্যান্ড বাসায় এসে এই যে মাংস রান্না করা শুরু করে দিলাম। ১ম এ পেঁয়াজটা ভেজে নিলাম তেলের ভিতরে। তারপর মসলাগুলো দিয়ে ভালো করে ভুনা করে নিলাম অ্যান্ড আমার হাতের গরুর মাংস রান্নাটা কিন্তু আমার বর খুব পছন্দ করে। আমার বর না শুধু যারা, যারা খেয়েছে সবাই খুবই প্রশংসা করে। ইস! নিজে হাতে রান্না বলে বলতেছে না, আসলেই মজা হয়। যাই হোক সমস্ত মসলাগুলো আমি এখন দিয়ে দিচ্ছি আর তারপর একটু ভালো করে ভুনা করে নিব। গরুর মাংসটা অনেকে কাঁচা মসলা দিয়ে একসাথে রান্না করে ফেলে, বাট একটু মসলাটা যদি আগে ভালো করে ভুনা করে নেওয়া হয়, তারপর যদি মাংসটা কষানো হয়, মাংসটাও কিছুক্ষণ কষিয়ে প্রেসার কুকারে দেওয়া হয়, তাহলে ওই মাংস রান্নাটা অনেক ভালো হয়। আর অনেকে বলে যে প্রেসার কুকারে রান্না ভালো হয় না, বাট আমি এই সিস্টেমে রান্না করি। ১ম এ ভালো করে মশলাটা কষিয়ে নিই, তারপর মাংসটা দিয়েও ভালোভাবে একটু কষিয়ে নিই। কষানোর পরে তারপর ২ টা সিটি দিয়ে তারপর আবার নামিয়ে ফেলি অ্যান্ড আবার কষানো শুরু করে দিই। গরুর মাংস কিন্তু সবসময় কষানোর উপরেই নির্ভর করে যে আপনার গরুর মাংস রান্নাটা কতটা মজার হবে। তো এই তো নিয়ম মতো আমি গরুর মাংসগুলো সব দিয়ে দিলাম। আর এই গরুর মাংসগুলো দেখছেন কি সুন্দর, একদম রসগোল্লার মতো দেখতে লাগতেছে। আর এই তো একটু কষিয়ে এই যে প্রেসার কুকারে এখন ২ টা সিটি দিয়ে এই আমার এখনের লুক। এখনো কষানো হবে, পুরাটা তেল উঠে আসবে, তারপর পানি দিয়ে রান্না করা হবে। তোমার রান্না হয়ে গেছে? এই তো হয়ে যাচ্ছে, একটু ঝোলে পানি দিলে হয়ে যাবে। এই যে পানি দিচ্ছি। এই পানি দিছো কেন? আরে রান্না মানে কেবল এটা কষানো হইলো। আরে ও রান্না যদি কষানো ভালো না হয় তাহলে কি রান্না ভালো হয়? রান্না তো হয়ে গেছিল। আরে এটা হয়ে গেছে মনে হচ্ছে, বাট এই যে ঝোলের পানিটা দিয়ে হালকা একটু করে ফেললেই হয়ে যাবে।